না, না, মিথ্যে কথা বলে ভিউজ কামাতে পারবো না। যেসব ফলোয়ার্সরা বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদের সাথে কোনো মিথ্যা গল্প শেয়ার করতে পারবো না। এটা কখনোই বলবো না। যখন আমি ছোট ছিলাম আমার মা ঠাকুমারা বাড়িতে চমনপ্রাশ বানিয়ে তারপর খাওয়াতো। না গো না। যখন সর্দি কাশি হতো ছোটবেলায় তখন তুলসী পাতা মধু খাওয়াতো। তারপর একটু বড় হলে আমরা নিজেরাই সারাশি, কাঁচা হলুদ আর আখের গুড় খেতাম। কিন্তু এই রিসেন্ট দেখছি সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে হাতে তৈরি করা ঘরেই চমনপ্লাস। হ্যাঁ বন্ধুরা, তাই আজ ভাবলাম আজকে চমনপ্লাস বানাবো। উনুনটা সকাল সকাল ধরিয়ে নিয়েছি, তুলসী পাতা তুলে নিলাম, আমলকিটাও ধুয়ে নিলাম। এখানে কিছুগুলো মশলা নিয়েছি, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। তারপর এটাকে শুকনো কড়াইয়ে হালকা করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না সুগন্ধ বেরোবে। এই মশলাটা যখন ভাজবে তখনই দেখবে চমনপ্লাসের মতোই কিন্তু গন্ধটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তারপর কুকারে একদম সামান্য অল্প একটু জল দিলাম, তারপর কিন্তু আমলকি দিয়ে দুটো সিটি, তারপরে কিন্তু আমলকিটা সেদ্ধ হয়ে যাবে। উনুনটা কামাই যাবে, তাই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখি আমলকি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো। একটু হাত দিয়ে চিপতে না চিপতে কি সুন্দর ফালা ফালা হয়ে বেরিয়ে আসছে। যাই হোক, দেখো বীজগুলো সব বাদ দিয়ে আমলকিটা নিয়ে নিয়েছি। চলো এবার এগুলো বাটা ঘষার পালা। আসলে রান্না বান্না আছে, ছেলেকে স্কুল থেকে আনা আছে, সেই জন্য মিক্সিটা ব্যবহার করছি। নাহলে এসব বাটাবাটিতে তোমাদের অর্পিতার শিলের তুলনা নেই। হ্যাঁ গো, শিলে বাটাটাই আমার বেশি ভালো লাগে। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মিক্সিতে আমি সুন্দর করে পেস্ট করে নিলাম। আর ওই মশলাটা কিন্তু শুকনো গুঁড়ো করে নিয়েছি। ওটা কিন্তু জল দিয়ে তোমার বাটা চলবে না। এখানে চমনপ্লাসটাও বাটা হয়ে গেছে, চলো এবার বানিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিলাম শুদ্ধ গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু আমার নিজের হাতে বানানো, একদম শুদ্ধ দেশি গাওয়া ঘি বলতে পারো। তারপর দিয়ে দিলাম সেই সেদ্ধ করে বেটে রাখা আমলকিটা। আমলকি তো জানোই যে পেটের জন্য, চুলের জন্য, স্কিনের জন্য, সব কিছুর জন্য কিন্তু আমলকির জুড়ি মেলা ভার। আমলকিটা খাওয়া এত ভালো। আমলকিটা খানিকক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই আদা, তুলসী পাতা আর কাঁচা হলুদের পেস্ট। তারপর দিয়ে দিলাম একটু আখের গুড়। এরপর এটাকে সুন্দর করে নাড়াতে নাড়াতে কিন্তু গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর কালারটা একদম চমনপ্লাসের মতন কালো আসছে। তো দেখো সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কালারটা খুব সুন্দর চলে এসেছে। তাই আমি এখন এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর এখন আমি এটাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাছে, কারণ শাশুড়ি মা আমার খুব ভালো রান্না বান্না করে। খেয়ে বলছে একদম অরিজিনাল মনে হচ্ছে মার্কেট থেকে আনা চমনপ্লাস। যাই হোক, খুব ভালো লাগলো শুনে যে আমার মিশন সাকসেসফুল হয়েছে, আমি চমনপ্লাসটা বানাতে পেরেছি। তো এবার এটাকে আমি শিশিতে ভরে নিচ্ছি। আর তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এই ঠান্ডায় একবার বানিয়ে নিও।